বুঝতে পারছি না। আবির, এই আবির, আবির, কি হয়েছে তোর? কাজে মন নেই, একা একা হাসছিস, কারোর সঙ্গে কথা বলছিস না। শুনছি প্রেমে পড়লে মানুষ এইরকমই হয়, যেমন আমি। বল না কি হয়েছে? ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কোন মাইয়া? যার হাতের পিটানি খাইয়া তোর পাও ভালো হয়ে গেছে, এই মাইয়া? হ্যাঁ, ওইরকম রাগী অহংকারী মেয়েই আমার পছন্দ। কয় কি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। তোর কপালে বি খারাপই আছে। ওই মাইয়া তোর 14 সিকের ভাত খাওয়ায় ছাড়বো। ভাড়াইটা গুন্ডা দিয়া তোর ধুলাই করছিল, ভুলে গেছস? হ্যাঁ, মেয়েটার ড্রামা, সাসপেন্স আর সেন্টিমেন্ট আমাকে সব ভুলিয়ে দিয়েছে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু কাজল আর কাজল। তোর কথা শুনে কাজল এসে পড়লো নাকি? আরে না না, হেতি কাজল হইব কিল্লাই, হেতি লেডি রংবাজ। খালি রং বাজ না, পিস্তল বাজো। রং বাজো না, পিস্তল বাজো না, ওর নামই কাজল। খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে। খেলনা পিস্তল হাতে নিয়ে খেলা করার দিন আমার চলে গেছে। আমার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোমার বুকে আমি গুলি চালাতে এসেছি। আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন। খবরদার, ভালো হবে না বলছি। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। তুমি তো ভীষণ জেদি মেয়ে। ছাড়বো না তো কি তোমাকে সারা জীবনের জন্য এখানে ধরে রাখবো? চুপ করো। চুপ করার আগে আমার কয়েকটি কথা তোমাকে শুনতে হবে। এবার বলো তো, তোমার এত অহংকার কিসের? আমি শিল্পপতি আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা আমার পায়ের কাছে গড়াগড়ি খায়। সেই আমি অহংকার করব না তো কি তোমার মতো একটা সামান্য গ্যারেজ মিস্ত্রি অহংকার করবে? অহংকার আমি করি না, কারণ তোমার মতো ধন দৌলত আমার না থাকলেও আমার সততা আছে, আদর্শ আছে। সেই আদর্শ তোমার মিথ্যে অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে তুমি অহংকারী হলেও তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ কাজল। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আচ্ছা, তুমি কেমন মেয়ে বলো তো? আমার মতো একজন হ্যান্ডসাম হিরো তোমাকে আই লাভ ইউ বলছে, আর তুমি কি না আমাকে রিফিউজ করছো? আসলে তোমার মধ্যে মন বলে কিছু নেই। হাতের বাঁধনটা একবার খুলে দাও, তারপর বুঝিয়ে দেব মন কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তা বাঁধন খুলে দিলে কি করবে শুনি? গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি রাজি। তোমাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তখন তোমার হাতে মরতে আমার কোনো আপত্তি নেই। কোথায় সন্ত্রাসী, কোথায়? দেখি ম্যাডাম, আপনি এখানে? বুঝতে পেরেছি, এই সন্ত্রাসী আপনাকে হাইজ্যাক করেছে। জি জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস করেন স্যার, আবিরের কোনো দোষ নাই। উল্টা ওই কাজল নামে সন্ত্রাসী মাইয়া আবিরের গুলি করেছিল। খবরদার, ম্যাডাম সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোদের দুজনকেও হাজতে ভরে রাখবো।
আসেন ম্যাডাম আসেন, মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়েছি। বদমাসটা তারপরও কি বলছে জানেন? কি? আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ। আপনারা একটু বাইরে আসুন, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ওকে ম্যাডাম, আই বাইরে এসো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস না থাকলে ভালোবাসার কথা বলা যায়? আই লাভ ইউ কাজল। ইউ রাস্কেল, আমাকে আই লাভ ইউ বলার জন্য তোকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। কেউ তোকে ছাড়িয়ে নিতে আসবে না, কথাটা মনে রাখিস। তোমার ধারণা ভুল ডার্লিং, ওই দিকে একবার তাকাও, তাহলেই বুঝতে পারবে। আমি ডাক্তার আফতাব, আর আমি অ্যাডভোকেট মোস্তফা আজিম। এই নিন আবিরের জামিননামা। সেন্ট্রি, স্যার। আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। আই লাভ ইউ। তোমরাই আমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। ওকে বকছো কেন? ওর কি দোষ? এই তুমি কি দেখালে খোদা? কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করেছি, সেই ছেলে চোখের সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন? অন্ধ হয়ে গেলে ছেলের বউর মুখ দেখবে কেমন করে? চুপ কর! যে মেয়ে তোকে সন্ত্রাসী বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, সে হবে আমার বাড়ির বউ? হ্যাঁ হবে, কারণ আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবার জন্য একদিন ওই কাজলকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আসাদ চৌধুরীর মেয়ে বলে ভেবো না আমার কথা মিথ্যে হবে। কি? কার কথা বললি? আসাদ চৌধুরী? কেন, অসুবিধা কি? আরে আহাম্মক! যেই কোম্পানিতে আমি চাকরি করি, আসাদ চৌধুরী সেই কোম্পানির মালিক। জেনে শুনেই আমি ওকে ভালোবেসেছি। তোর ভালোবাসা আমি বের করছি। আমার ছেলেকে তুমি কিচ্ছু বলবে না। লাই দিয়ে দিয়ে ছেলের মাথাটা তো খেয়েছো। চৌধুরী সাহেব যদি জানতে পারে আমার ছেলে তার মেয়ের পেছনে লেগেছে, তাহলে আমার চাকরিটা তো যাবেই। আমিও যেদিকে দু চোখ যায় বেরিয়ে যাব। মেয়েটাকে তোর খুব পছন্দ, তাই না রে খোকা? হ্যাঁ মা। তাহলে আর দেরি কেন ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব রাজি করিয়ে ভাবিকে ঘরে নিয়ে এসো। আগে তোকে বিদায় করি, তারপর। তবে আমি তোমাকে বলে রাখছি মা, কাজল যত বড় লোকের মেয়েই হোক না কেন, ওকে তোমার পুত্রবধূ করবই। তুই পুলিশের হাতে ধরাই দিছিলি, আজ তোর এমন অবস্থা করুম জিন্দেগি তো ভুলবার পারবি না। কার গায়ে তুই হাত দিয়েছিস? কাজল আমার প্রেম, কাজল আমার ভালোবাসা।
রক্তে তো তোমার শরীর ভেসে যাচ্ছে। শুধু শরীর নয়, তোমার জন্য আমার রক্তে এই জমিন আমি ভাসিয়ে দিতে পারি। সেই রক্তের উপর পা ফেলে তুমি যদি হেঁটে যাও, তোমার পায়ের চিহ্ন প্রমাণ করবে তোমার সঙ্গে আমি ছায়ার মতো আছি। রক্ত শূন্য হয়ে আমি যদি এখানে মরেও যাই, তবু তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আজীবন আমার আত্মা চিৎকার করে বলবে, তোমাকে ভালোবেসে আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি। না আবির, তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না। তোমাকে আমি ভুল বুঝেছিলাম আবির। আজ মনে হচ্ছে তোমাকে আমি যত আঘাত করেছি, সেই আঘাতগুলো আমার বুকে ফিরে এসে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আবির, আজ একবার বলো আই লাভ ইউ। তোমার ভালোবাসা দুহাত পেতে নিয়ে আমি যে ধন্য হতে চাই। I love you.